এই মুহূর্তে যারা টিভি9 বাংলা দেখছেন প্লিজ আবারও বলছি হাতে রিমোট থাকলে পাশে সরিয়ে রাখুন। আরো একটা ছবি ব্রেক করব, আরো একটা প্রশ্ন তুলবো, কোটি টাকার প্রশ্ন। পিসিআর কে ছবিটা দেখাতে বলি বিগলে, ভালো করে দেখুন ছবিটা, দুটো ভিন্ন সূত্র থেকে এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। শুভজিৎ, একদম দুটো পাশাপাশি আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা ডিসি সেন্ট্রাল তিনি দেখিয়েছিলেন প্রেস কনফারেন্স করে, পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকরা যে ছবি দেখাচ্ছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভালো করে ছবি দেখুন, দেখলে বুঝতে পারবেন এই ছবিটা এই ছবির একটা অংশ, তার কারণ আমরা যেরকম ক্রপ বলি এখান থেকে ক্রপড হয়ে গিয়েছে। ভালো করে দেখুন, চেক শার্ট, এখানে চেক শার্ট, এখান থেকে ক্রপ। প্রশ্ন হচ্ছে তাহলে এই ব্যক্তি কে? এই ব্যক্তি কে? শুভজিৎ, আমরা ছবিটা একবার দেখাই, যে ছবিটা জুনিয়র চিকিৎসকরা দিয়েছে। এতটা পর্যন্ত ছবিটা দেখুন, এতটা পর্যন্ত। প্লিজ সুরজিৎকে বলবো ক্যামেরা যদি একটু ক্লোজ করা যায়, এতটা পর্যন্ত ছবিটা দেখুন, একটু মাথায় রাখুন। ঠিক এই জায়গা থেকে কাটা হয়েছে, এই জায়গা থেকে কাটা হয়েছে। এই হচ্ছে কলকাতা পুলিশের দেওয়া ছবি। ভালো করে দেখুন, এখানে একজনের কুনুই দেখা যাচ্ছে, এখানে একজনের কুনুই দেখা যাচ্ছে। কুনুইটা কলকাতা পুলিশ কাটতে পারেনি। এই কুনুইটা কার? এই কুনুইটা বেঙ্গুনি জামা পরিহিত এক ব্যক্তির। ভালো করে ছবিটা দেখুন। কলকাতা পুলিশ এতটা অংশ বাদ দিয়ে বাকি ছবিটা পাবলিশ করেছিল, আর জুনিয়র ডাক্তাররা যে ছবি দিয়েছেন সেই ছবিতে দেখা যাচ্ছে আন্দোলনকারী চিকিৎসকরা যে ছবি দিচ্ছেন সেই ছবিতে যেরকম আমার সহকর্মী শুভজিৎ বললেন, এইখান থেকে ছবিটা বাদ, মানে এই দুটো একই ছবি। এই ছবিটার একটা অংশ একথা বলা যেতে পারে, যদিও আমরা বলছি না, আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন। তাহলে এখান থেকে বাদ দিতে হলো কেন? যাকে বাদ দেওয়া হলো তিনি কে? আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন একবার শোনাই তাদের বক্তব্য। মিথ্যার নিয়মই হলো মিথ্যাকে যত ঢাকতে যাওয়া হয় তত আরো নতুন করে মিথ্যা বেরিয়ে পড়ে। এখন এই কলকাতা পুলিশ মিডিয়ার দেখানো এরকম ছবির পিছনে দৌড়চ্ছে কেন? কারণ হচ্ছে তার নিজের মধ্যে একটা অপরাধ এবং অপরাধ বোধ, তাকে চাপার প্রবণতা এইটা কাজ করছে খুব স্বাভাবিকভাবেই। আবার সেইটা করতে গিয়ে ছবিটাকে ক্রপ করে দেখানো হচ্ছে, সেখানে আরও মিথ্যা ধরা পড়ে যাচ্ছে। কারণ ওখানে দেখাই যাচ্ছে একজনের হাত কাটা, হাত ছাড়া শরীরের বাকি অংশটা দেখা যাচ্ছে না, এবং খুব গভীর সন্দেহ, সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায়, যে ওইটা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, এবং সামনে অভিজ্ঞকে দেখা যাচ্ছে। তারপরে তাদেরকে আড়াল করতে চাইছে। তাহলে এরা তো চিহ্নিত ক্রিমিনালস, এদেরকে পুলিশ আড়াল করতে চাইছে। আমি জানি না পুলিশের অফিসার যারা এর সাথে যুক্ত হচ্ছেন তারা কি করে নিজের পরিবারের কাছে মুখ দেখাবেন। আমরা দুটো ছবি আরেকবার দেখাই, একটা কলকাতা পুলিশের তরফ থেকে গত পরশু সাংবাদিক বৈঠক করে দেওয়া হয়েছিল। এই ছবি দেখুন, নীল জামা পরিহিত একজন ওসি হোমিসাইড, তার পাশে একটা কুনুই দেখা যাচ্ছে, কোনো একজনের কুনুই। ছবিটা এমন ভাবে কাটা হয়েছে, এমন জায়গা থেকে কাটা হয়েছে। চিকিৎসকরা যে ছবি দিয়েছেন সেই ছবিটা দেখুন, এতটা পর্যন্ত কলকাতা পুলিশের দেওয়া ছবির সঙ্গে মিলে যাচ্ছে। এই কুনুই দেখা যাচ্ছে, তারপরে বেগুনি জামা পরিহিত একজন, তিনি কে? তিনি কি কোনো বহিরাগত? লাল জামাকে প্রশ্ন তুলেছিলাম, সেই প্রশ্নটা আমাদের জানতেই হবে। এই ব্যক্তিকে আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি তন্ময়ের কাছে যাব। তন্ময়, এই যে দুটো ছবি আমরা দেখছি, চিকিৎসকরা একটা ছবি প্রোভাইড করছেন, ডিসি সেন্ট্রাল তিনি যখন প্রেস কনফারেন্স করছেন একটা ছবি, কিন্তু সেই ছবির একটা অংশ নেই। সেই ছবিতে শুধু অংশ নেই মানে কিছু ক্যারেক্টার নেই। বেগুনি চেক জামা পরিহিত সেই ব্যক্তি কে? কি জানা যাচ্ছে? কেন এই ক্রপ? কেন, কি বলছেন তারা? দেখো, দুটো বিষয় তোমাকে স্পষ্ট করে দেওয়া হোক। এইখানে বহিরাগতরা রয়েছে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। টিভি9 বাংলা যখন লাগাতার পরপর 3-4 দিন ধরে এই ধরনের ছবি, যেগুলো আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীরা টিভি9 বাংলাকে দিয়েছিলেন এবং তিলোত্তমার পরিবার টিভি9 বাংলাকে দিয়েছিলেন, সেই এক্সক্লুসিভ ছবি আমরা এনে যখন প্রশ্ন করি, যখন আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন লাল জামা পরিহিত কে, তারপর সেটার ব্যাখ্যা দিতে গিয়ে লালবাজারের প্রেস মিটে যে ছবি দেখানো হয়েছিল, পুলিশের প্রেস কনফারেন্সের লাইভ দেখানো হয়, সেখানে যে ছবি ছিল সেই ছবিটা নিয়ে আবার বিতর্ক বাঁধলো। কি বিতর্ক? না, বিতর্ক তৈরি হয়েছে। আইএমএ ইতিমধ্যেই বলেছে লাল জামা পরিহিত ওই ব্যক্তি অভিজ্ঞদের বাড়িতে, অভিজ্ঞকে পাওয়া যাচ্ছে না। আমরা পৌঁছেছিলাম বর্ধমানের তার বাড়িতে, তাকে পাওয়া যাচ্ছে না, কেউ কথা বলছেন না, দরজায় তালাচাবি দেওয়া রয়েছে। কলকাতাতে তাকে পাওয়া যাচ্ছে না, তার ফোন সুইচ অফ। 1, 2, আজকে এবার যে নতুন করে বিতর্ক শুরু হলো, আন্দোলনকারী এবং আইএমএর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন,
জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন একটা পরিষ্কার পরিপূর্ণ ছবি রয়েছে, সেই ছবির কিছুটা অংশ কেটে কলকাতা পুলিশ সেদিনকে মার্ক করেছে কে ওসি হোমিসাইড, কে অন্যান্য সব ব্যক্তিরা রয়েছেন। কেটে দেওয়া হলো, সে কেটে দেওয়া অংশে ৩-৪ জন রয়েছেন, তারা কারা এই প্রশ্নটা জুনিয়র চিকিৎসকরা করছেন, আন্দোলনকারীরা করছেন। আর এখনই যে ডাক্তারবাবুদের আমরা বক্তব্য দেখলাম তারা বলছেন এদেরকে কেন তদন্তের আওতায় আনা হবে না, এই ছবিটা কেটে কেন বাদ দেওয়া হলো, এরা তো বহিরাগত। এবং পুলিশের যে দাবি যে তারা যখন সেই জায়গায় ইনকোয়েস্ট করছিলেন, তদন্ত ছিল, সেখানে কেউ বহিরাগত না, তাদের টিম কাজ করছে। প্রশ্ন হচ্ছে ছবিটাকে যদি পুরোপুরি করা হয় তাহলে কি এরাও ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন? এরা ইনভেস্টিগেশনের দায়িত্ব থাকলে বিরূপাক্ষ বিশ্বাস যদি হয়ে থাকেন, যে অভিযোগ উঠছে, বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক, তিনি হঠাৎ করে আর্জি করে কি করছিলেন? যদিও বিরূপাক্ষ বলেছেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি ছিলেন না, যদিও আন্দোলনকারীরা বলছেন যে বেগুনি শার্ট, তার যে স্ট্রাইপ, তার যে বেল্ট, তার যে খাকি প্যান্ট, তার যে জুতো, এটাই আবার অন্য ছবিতে দেখা যাচ্ছে। ইনি বিরূপাক্ষ বিশ্বাস এমনটা দাবি করছেন চিকিৎসকদের একটা বড় অংশ। বিরূপাক্ষ বলছেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, তিনি একটিবারের জন্য সেমিনার রুমে যাননি। তাহলে এখন তদন্তকারীদের জানাতে হবে যে এই ব্যক্তিকে বেগুনি শার্ট পরিহিত কি অন্য কেউ? এই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে। বহিরাগত এটা নিশ্চিত হয়ে গেছে। কলকাতা পুলিশ কিছুটা কেটে বাকি অংশটাতে চিহ্নিত করেছেন, তবে বাকি অংশটাতে চিহ্নিত করার দায় কলকাতা পুলিশেরও থাকছে, এমনটাই বলছেন চিকিৎসকরা। নজর থাকবে চিকিৎসকরা কি বলছেন। চিকিৎসক সজল বিশ্বাস, শোনাই একবার, তন্ময় আসবো তোমার কাছে। বডিটা পাওয়া গেল লেডি মেডিকেল অফিসারের, সেখানে আমরা দেখলাম যে অসংখ্য মানুষ সেখানে ঢুকে গেছে, যারা ওখানে অথরিটি নয়, আরজিকর মেডিকেল কলেজ বা স্বাস্থ্য দপ্তরের এবং এই সংশ্লিষ্ট নয়, তারা অনেকেই সেখানে ঢুকে গেছে। এবং যেটা ছবি এখানে ভাইরাল হয়েছে, পোস্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে অনেকেরই ছবি আমরা দেখতে পাচ্ছি। অথচ পুলিশ কমিশনার যে ছবি এখানে প্রেস করছে, সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এবং সে আমরা মনে করি যে তাদেরকে আড়াল করা হচ্ছে। এখানে ডিপ কালার চেক শার্টওয়ালা ছবি সেখানে ছিল, যাদের নাম উঠে আসছে যে এরা ফ্যাক্ট সাপ্রেস করার জন্য সেখানে গিয়েছিল, তাদের মধ্যে কেউ হতে পারে। অতএব এই সার্বিক যে বিষয়টা, যে ছবিটা উঠে এসে, এটা অবশ্যই সিবিআই হাতে তুলে দেওয়া উচিত এবং এখানে কারা কারা ছিল সবাইকে এই তদন্তের আওতায় আনা উচিত। আমরা মনে করি যে বিচার বিভাগের তদন্ত আজকে শুরু হোক। তন্ময়, তোমার কথা প্রসঙ্গে যাই। আমরা ছবি দেখিয়েছিলাম, একটা ছবি কলকাতা পুলিশের তরফ থেকে সন্ধ্যাবেলা কয়েক ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করা হলো। আমরা প্রশ্ন তুলেছিলাম তিলোত্তমা নিথর দেহের সামনে এরা কারা? কলকাতা পুলিশ বললো অমুকে অমুক, তমুকে তমুক। কলকাতা পুলিশ যখন সাংবাদিক বৈঠক করলো, তার 2-3 ঘন্টার মধ্যে আইএমএ বেঙ্গলের তরফ থেকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করা হলো। পোস্ট করে বলা হলো কলকাতা পুলিশ যাকে বলছে লালজামা পরিহিত এক ব্যক্তিকে যে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আইএমএ বেঙ্গল প্রশ্ন তুললো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয় কি করে? এ তো এসএসকেএম এর পিজিটি, সার্জারি বিভাগের পিজিটি। আজকে আমি জানি না এই ছবি দেখার পর যে দুটো ছবি, আবার বলছে আমাদের কোনো ক্যামেরাম্যান ওখানে গিয়ে ছবি তোলেনি, একটা ছবি কলকাতা পুলিশ দেখিয়েছে, একটা ছবি চিকিৎসকরা দিয়েছেন। এই ছবি দেখার পর জানি না সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কি ব্যাখ্যা দেবে, কিন্তু এটা কি মোটামুটি পরিষ্কার হতে পারে যে ওখানে এরা 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 বাদ দিয়েও বহিরাগত কেউ ছিল? একদমই, ছবি অন্তত পক্ষে যদি তাই হয়ে থাকে সেরকমটাই বলছে। তার কারণ এর আগেও আমাদের ছবি দেখিয়ে তাদেরকে প্রেস কনফারেন্স করতে হয়েছে, তারা বারবার বলেছেন, আমরা বারবার জিজ্ঞেস করেছি লাল জামা পরে যিনি আছেন তিনি কে, তারা যা বলছেন আইএমএর তরফ থেকে সেই অভিযোগ ওঠে যে তার পরিচয় সংক্রান্ত। কিন্তু এবার যদি এই প্রশ্ন সত্যিই ওঠে তাদের অভিযোগ যে ছবির অংশ দেখাতে হলো কেন, গোটা ছবি দেখানো গেল না কেন, সে প্রশ্নের উত্তরে কি মিলবে? তন্ময়, কি মনে হচ্ছে? দেখো এখানেই তো প্রশ্নটা TV9 বাংলার না, TV9 বাংলা প্রশ্নটা তুলে ধরছে, এটা পরিষ্কার করে দেওয়া উচিত। কলকাতা পুলিশ ব্যাখ্যা দিচ্ছিলেন, TV9 বাংলা দুপুর থেকে কিছু ছবি দেখাচ্ছিল পরপর কয়েকদিন ধরে, সেই ব্রেক থ্রু ছবিগুলো কলকাতা পুলিশ সন্ধ্যেবেলায় ব্যাখ্যা করতে বসছিলেন। শেষ দিন যখন তারা ব্যাখ্যা করেন, সেখানে তারা দুখানা প্লেট নেন, দুটো ছবিতে তারা মার্ক করে দেখান যে লাল জামা পরিহিত ফিঙ্গারপ্রিন্ট টিম এখানকার ফরেন্সিক বিভাগের, এবং তারা পরপর মার্ক করে দেখেন কারা কারা রয়েছে। এরপরই কিন্তু গুরুতর অভিযোগ উঠে গেল। TV9 বাংলার দিনভর সেই এক্সক্লুসিভ ছবির ব্যাখ্যা দিতে গিয়ে কলকাতা পুলিশ কেটে ছবি দেখিয়েছে, এডিট করে ছবি দেখিয়েছে, ক্রপ করে ছবি দেখিয়েছে, এমন গুরুতর অভিযোগ। তোমাকে একটু থামাচ্ছি, এই যে কেটে ছবি দেখানো হচ্ছে, যেই বিষয়টা বলা হচ্ছে, এবং ওই কাটা অংশে যদি আমরা ধরেই নিই সেখানে যিনি রয়েছেন বেগুনি জামা পরা, তিনি যদি বিরূপাক্ষ বিশ্বাস হয়ে থাকেন, তো বিরূপাক্ষ বিশ্বাস কি বলছেন সেটা একবার শোনাই আমি দর্শকদের। সেমিনার রুমে দেখা যাচ্ছে বেগুনি কালারের জামা, চেক, বেল্ট, প্যান্ট খাকি এক ব্যক্তিকে, যিনি একদম অকুস্থলে দেহ থেকে 2-1 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শী বা আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের দাবি হচ্ছে এই ব্যক্তির নাম বিরূপাক্ষ বিশ্বাস। পরে একই শার্ট, একই বেল্ট, একই প্যান্ট
সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের সঙ্গে আপনি রয়েছেন। ওই ছবি কি আপনার ছবি সেমিনার রুমে? আমি সেমিনার রুমটা কোথায় সেটাই জানি না। সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি সেটা নাকি এমার্জেন্সি বিল্ডিং এ, প্রথম কথা। দ্বিতীয় কথা, WBMC থেকে যে টিমটি গিয়েছিল সেই টিমটি মেডিকেল কলেজে, মানে আরজিকর মেডিকেল কলেজে সেই দিন অনেকটা দূরে, মানে যেখানে জমায়েত ছিল সব জায়গায়, সেখানে দাঁড়িয়েছিল। আর আমাকে নিয়ে যারা অভিযোগ তুলছে, যতদূর আমি জানি যে কোনো অভিযোগই নেই। সেই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো 2টো থেকে 3টের মধ্যে, ছিলাম একদমই বাইরে মানে যেখানে জমায়েত ছিল। পুলিশ কর্ডন অফ এরিয়াতে যদি কেউ মনে করে যে সে প্রবেশ করতে পারবে, সেটা কি সম্ভব? কখনো ওটা কর্ডন অফ করা ছিল, কেউ ওখানে যাবে না। আর আমি মানসিক ভারসাম্যহীন নয়, আমি জানি যে কোনটুক কি করতে হবে, কোনটুক কি না করতে হবে। বিরূপাক্ষবাবু, যে জামার কালার, প্যান্টের কালার, বেল্ট, জুতো, ঠিক পিছন থেকে যাকে দেখা যাচ্ছে ঠিক সেম ভাবেই আপনাকে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে, আমাদের ক্যামেরার সামনে, অন্যান্য ক্যামেরার সামনে। আমি বলছি আপনাকে সেদিন আমি কি পরনে ছিলাম, কিভাবে কি পরনে ছিলাম, কি কথা বলেছি, সবটাই তো আছে, এভরিথিং ইজ দেয়ার। তন্ময়, তুমি কথা বলেছিলে, বিরূপাক্ষবাবু বললেন তিনি ছিলেন যেখানে বাইরে জমায়েত হয়েছিল সেখানে তিনি ছিলেন, কুৎসা রটানো হচ্ছে তাকে নিয়ে। আচ্ছা, প্রশ্ন উঠবে না তিনি সেখানে কেন গেছিলেন সেই সময়? 2টো, 2:30, 3টে, 4টে যেটাই উনি দাবি করলেন, তখনই বা কেন গেছিলেন? দেখো, 4টে প্রশ্ন উঠে আসছে। তিনি কেন গেছিলেন তার উত্তরে বলেছেন তিনি গেছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং অন্যান্য টিমের সঙ্গে তিনি গেছিলেন। 2 হচ্ছে তিনি সিনিয়র রেসিডেন্ট বর্ধমান মেডিকেল কলেজ, তিনি সেদিন খবর পান এবং তিনি বলছেন 2টো থেকে 3টের মধ্যে গেছিলেন। আর অন্যান্যরা অভিযোগ করছেন 12টা থেকে 12:30টার মধ্যে গেছিলেন। ডক্টর সুশান্ত রায়, উত্তরবঙ্গ লবির মুখ বলে পরিচিত, যিনি যাকে অভিযোগ করা হয়, তিনি বলেছিলেন যে আমরা WBMC মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা যখন খবর পাই আমরা 12টা 10 অকুস্থলে পৌঁছেছিলাম, আমাদের সঙ্গে অন্যান্য মেম্বাররা ছিল। ফলে এখানে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। ধোঁয়াশা 1, ধোঁয়াশা 2, এই যে ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি যদি বিরূপাক্ষ বিশ্বাস হন তাহলে তিনি ভিতরে কি করছিলেন, যদি না হন তাহলে এই ব্যক্তি কে, এটা কিন্তু তদন্তকারীদের তদন্ত করা উচিত এবং দেখা উচিত। এবং আশা করি আমরা কলকাতা পুলিশ আবার ব্যাখ্যা দেবেন, কারণ ছবি ক্রপ করা হয়েছে বলে ডাক্তারবাবুরা অভিযোগ করছেন, TV9 না, ডাক্তারবাবুরা অভিযোগ করছেন। IMA বলেছে ভিতরে অভিজ্ঞ ছিল লাল জামা পরে, অর্থাৎ আমরা না, আমরা বক্তব্যগুলো তুলে ধরছি। তাহলে কলকাতা পুলিশের আবারও দায়ী চলে আসছে যে ছবিটা ক্রপ করা হয়েছিল কিনা। যদি ক্রপ করা না হয়ে থাকে তারা নিশ্চয়ই বলবেন, যদি ক্রপ করা হয়ে থাকে তাহলে কেন করা হয়েছে, তাহলে ক্রপ করা অংশের বাইরে অর্থাৎ ছবি কেটে নেওয়া হয়েছে, কোনই দেখা যাচ্ছে। এই কোনিটা যেমন পুরো ছবি আমরা দেখাচ্ছি, এই ব্যক্তি এবং তার পাশে যে ব্যক্তিরা রয়েছে তারা কি পুলিশের টিমের কেউ, নাকি তারা অন্য কেউ? অন্য কেউ হলে কে? বিরূপাক্ষ, নাকি অন্য কোনো চিকিৎসক, নাকি অন্য কোনো বহিরাগত? এই পরিচয় জানার জন্য কিন্তু ইমিডিয়েট প্রয়োজন তদন্তকারীদের বক্তব্য এবং তদন্তকারীদের তদন্ত করা। এই ধোঁয়াশা 2 আর ধোঁয়াশা 3 এরাই বলছেন আমরা গেছিলাম, আর তিনি বলছেন আমি ওই সেমিনার হলে ঢুকিনি, সেমিনার হল কোন দিকে জানতাম না। ঠিক তাই। এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে তন্ময়, তা হচ্ছে কেন ক্রপ, আর যদি ক্রপ হয়ে থাকে সত্যিকারের তাহলে কেন, সেই উত্তরটা বোঝা দরকার। কি শুভজিৎ? একদমই তাই, নজর আমাদের থাকবে, আমাদের এই খবরের দিকে নজর থাকবে এবং অবশ্যই নজর রাখবো আমরা কলকাতা পুলিশের তরফ থেকে কি ব্যাখ্যা দেয়। আবারও বলছি যে 2টো ছবি আমরা দেখালাম, সেই 2টো ছবি TV9 বাংলার কোনো সহকর্মী, আমাদের সহকর্মী, কোনো ক্যামেরাম্যান গিয়ে ভেতরে গিয়ে তোলেনি। একটি ছবি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে, আরেকটা ছবি দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে, সেই ছবিটা আমরা দেখালাম। ক্রপ হয়েছে কি হয়নি, হয়ে থাকলে কেন, না হয়ে থাকলেই বা কেন, ওই ব্যক্তি কে, আদৌ কি বিরূপাক্ষ বাবু নাকি অন্য কেউ, তিনি কি বহিরাগত কেউ, কোনো উদ্দেশ্য নিয়ে গেছিলেন, এতগুলো প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা।